الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
আমরা সবাই মহাব্বতের সাথে আন্তরিকতার সাথে আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. جل شر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله. جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী পাগনার ফারজাবি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, ছোট শিশু ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা, অসংখ্য অগণিত মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা বসার যে সুযোগটুকু মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা কলিমাতুশ শুকুর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত ঘনিষ্ঠ বাজন ব্যক্তিত্ব, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, মহাব্বত করি, ভালোবাসি, আপনাদের এই জামিয়া মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব, আমার দীর্ঘদিনের গভীর সম্পর্ক আন্তরিক, যার সাথে মহাব্বত, যিনিও আমাকে অন্তর থেকে ভালোবাসেন, যার ভালোবাসা টানে অত্র এলাকার মহাব্বতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সবাইকে যেন আমলে নিয়তে শোনার আল্লাহ তৌফিক দান করেন। সবে বলেন আমিন। বর্তমান মাস হলো রবিউল আউয়াল মাস। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস সেই মাস যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। যারা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সম্মান, মর্যাদা, ইজ্জত কম না বেশি? সবাই বলেন কম না বেশি? বেশি। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে গোটা পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করতেন না, যেই নবীর কারণে আমাদের আগমন, যেই নবীর কারণে আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের মর্যাদা, সেই বিশ্বনবী রাহমাতুল আলামিন এই মাসে আগমন হয়েছে, এই মাসে বিশ্বনবীর ইন্তেকাল হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আগমন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আসুন আপনাদের সামনে যে কথাটা বলতে চাই সেই কথাটা হলো,
আমরা যে এই মাহফিলে আসলাম, আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শোনার জন্য আমরা এই জায়গায় সমবেত হলাম, হতে পারে যে কোনো একজন মানুষের উসিলায় আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আসেনি? কথা বলেন, আল্লাহর আসেনি? যার বাস্তবতা বোঝানোর জন্য একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন, যার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। যার হাদিসের দর্শের মধ্যে প্রায় 40,000 ছাত্র উপস্থিত থাকত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘর খানায়ে কাবা হজ করার জন্য গিয়েছেন। ওকুফে আরফা, আরফায় ময়দানে অবস্থান করা হাজিদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। ওই জায়গায় অবস্থান করে এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায়ে গেছেন। স্বপ্ন যুগে তাকায়া দেখেন দুইজন ফেরেশতা হাজির হয়ে গেছে। একজন আরেকজনকে প্রশ্ন করেন যে এই বছর হজের মধ্যে কত মানুষ উপস্থিত হয়েছেন? দ্বিতীয় জন বলেন এই বছর হজের মধ্যে 6 লক্ষ হাজি উপস্থিত হয়েছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো উনি প্রথম জনকে জিজ্ঞেস করেন 6 লক্ষ হাজিদের মধ্যে কতজনের হজ এই বছর কবুল হবে? দ্বিতীয় জন বলেন 6 লক্ষ হাজিদের মধ্যে মাত্র 6 জন হাজির হজ কবুল হবে। হঠাৎ করে স্বপ্নটা ভেঙে গেছে, এমন পেরেশান হয়ে গেছে। 6 লক্ষ হাজিদের মধ্যে 6 জনের হজ কবুল হবে, তো 6 লক্ষর মধ্যে তো আমিও আছি। আহারে, আমার হজটা কি আল্লাহ কবুল করবে? উনি পেরেশান হয়ে গেছেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আর চোখের পানি পালায়া কাঁদলেন, প্রভু গো, 6 লক্ষ হাজিদের মধ্যে থেকে মাত্র 6 জন মানুষের হজ যদি আল্লাহ কবুল হয়, তাহলে আমি কি 6 জনের অন্তর্ভুক্ত হব? আয় আল্লাহ, আমার হজ যদি কবুল মঞ্জুর না হয়, তাহলে আমি কিয়ামতের কঠিন ময়দানে তুমি আহকামুল হাকিমিনের দরবারে আমি কি জবাব দিব? এমন ভাবে চোখের পানি বালায়া কান্দন শুরু করেছেন। আল্লাহ মেহেরবানি করে আমার গুনার কারণে তুমি আমাকে পাকড়াও করিও না। আর রব্বুল আলামিন 6 লক্ষ হাজিরা আসলো তোমার দরবারে হাজিরা দেওয়ার জন্য। সবাই বলতেছে লাব্বাইকা লাব্বাইকা ও সাদাইকা, সবাই বলতেছেন। তাহলে তো বোঝা গেল তাদের হজ যদি তোমার দরবারে কবুল না হয়, তাহলে তাদের কষ্ট, তাদের শ্রমগুলা তো নষ্ট হয়ে যাবে, তাদের জিন্দেগির গুনাহকে আল্লাহ তুমি মাফ করবা না। এমন পেরেশান অবস্থায় চোখের পানি বালায়া কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায়া গেলেন। আবার যখন ঘুমায়া গেছেন, স্বপ্ন যুগে তাকায় দেখেন আবার ওই 2 জন ফেরেশতা হাজির হয়ে গেছে। ওই 2 জন ফেরেশতা হাজির হয়ে গেলেন। একজন আরেকজনকে প্রশ্ন করেন, তাহলে 6 জনের হজ যে কবুল হবে, বাকিদের হজ কি কবুল হবে না? এমনি ফেরেশতা ডাক দিয়ে বলেন, ওরে ভাই শুনে নাও, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে আল্লাহর দরবারে চোখের পানি পালাইয়া কেঁদেছে, কান্নাকাটি করেছেন। আমার মহান আল্লাহ তার কান্নাকাটি করার কারণে মহান আল্লাহ তার খাতিরে শুধু 6 জন নয়, 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন অধিক মানুষ দেখেন না, আল্লাহ দেখেন মাহফিলের মধ্যে যারা বসেছেন
এদের অন্তর কিরকম ভালো হতে পারে। এই মাহফিলের মধ্যে এমন আল্লাহওয়ালা লোক বসে আছেন, এমন আল্লাহওয়ালা এমন দিনদার লোক বসে আছেন যাদের খাতিরে আল্লাহ গোটা এলাকার জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? এই কারণে কোন মাহফিল যেখানে হয়, রসুলের আলোচনা যেখানে হবে, রসুলের সম্পর্কে যখন আলোচনা হবে, এই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হবে। যেটা বলে সুবহানাল্লাহ। এই কারণে সর্বা অবস্থায় আল্লাহর প্রশংসা করা, সর্বা অবস্থায় যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আল্লাহ বাড়াইয়া দেয়। বলে কিভাবে? বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, উনি তো আল্লাহর সাথে সব সময় কথা বলে। তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথা বলবে, যে একটা লোক দাঁড়ায় বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনি তো যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তা আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার পক্ষ থেকে একটা কথা। বলে কি কথা? বলে মহান আল্লাহ আমাকে এমন ধনী বানাইয়াছে, এমন টাকা পয়সার মালিক বানাইয়াছে, যেই দিকে যায় ওই দিকেই খালি টাকা পয়সা আসে। সামনের টাকা, পিছনে, ডানে বামে, চতুর্দিক দিয়েও খালি টাকা পয়সা আল্লাহ দেয়। যেখানেও হাত দেয় এখানে বরকত হয়। জোরে বলে সুবহানাল্লাহ। তা আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার ওই পরিমাণ সম্পদ, যে এইগুলো রাখার মতো আমার কোনো জায়গা নাই, আল্লাহ যেন একটু কমাইয়া দেয়। কথা বুঝছেন না? আল্লাহ যেন একটু কমাইয়া দেয়। আচ্ছা যাও, ঠিক আছে। আর একটু সামনের দিকে বাড়ছেন, এমনি দেখা যায় একটা বুড়ি দেখা যায়। বুড়িটা দেখো, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর পয়গম্বর, এই দেখেন আমার সিরা কাপড়, কাপড় পরিধান করার মতো আমার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই। আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার এত গরিব কেন বানাইছে, একটু ধনী বানাই দিতে পারে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু সামনের দিকে বাড়ছেন, দেখেন আরেকটা লোক বিকলাঙ্গ দাঁড়ায় বলে আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন, কতক্ষণ করবেন, আসতে সময় আমার কথা জাগিয়ে জিজ্ঞেস করবেন আল্লাহ দুনিয়াতে কত ভালো মানুষ দিছে, আমারও তো আল্লাহ ইচ্ছা করলে ভালো বানায় দিতে পারতো, এইরকম ল্যাংরা ভঙ্গু আল্লাহ কেন বানাইছে, আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনলো মায়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী বানান, আল্লাহ কাউকে গরিব বানান, মহান আল্লাহ কাউকে সুস্থতার মতো নিয়ামত মহান আল্লাহ দান করেন, আবার কাউকে মহান আল্লাহ অসুস্থতা দান করেন। সুস্থতা দেওয়া, অসুস্থতা দেওয়া, ধনী বানানো, গরিব বানানোর ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এখন শুনু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এমন সম্পদ দান করেন, লেখাপড়া জানে না কিন্তু সই দিতে পারে না, টিপ দিয়ে টাকা পয়সা তোলা লাগে, এমন মানুষকে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ধন সম্পদ মহান আল্লাহ দান করেছেন। আবার অনেক মানুষ এমন আছে যেই মানুষগুলা বড় শিক্ষিত, যেই মানুষগুলা বড় শিক্ষিত কিন্তু এই মানুষের টাকা পয়সা নাই, বড় অভাবে। এমন অনেক মানুষ আছে যেই মানুষ সুন্দর কিন্তু তার টাকা পয়সা নাই। এমন অনেক মানুষ আছে যেই মানুষটা গরিব, যেই মানুষটা গরিব কিন্তু সুন্দর নাই। এক মানুষকে আল্লাহ এক এক গুণ দান করেছেন। তিনজন লোক আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, একজনে বলে আমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, আল্লাহ যেন সম্পদটা কমাইয়া দেয়। আরেকজনে বলে এত গরিব, কাপড় পরিধান করার মতো আমার কাছে কোনো সম্বল নাই, আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাকে একটু ধনী বানাইয়া দেন। আরেকজন বিকলাঙ্গ বলে দুনিয়াতে কত মানুষ সুস্থ আছে, আমার মহান আল্লাহ তোর এমন ক্ষমতা আছে, আমার মতো অসুস্থ মানুষ, বিকলাঙ্গ মানুষকে তো আল্লাহ সুস্থ করতে পারে, এমন ক্ষমতা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আল্লাহর কাছে এই কথাগুলোর জবাব নিয়ে আসবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করেছেন, আল্লাহর কাছে গিয়েছেন, কথোপকথন হয়েছে, আসতে গিয়া তিনজনের কথা ভুলে গেছেন, কিন্তু মহান আল্লাহর স্মরণ আছে কি নাই? আরো জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আপনি চলে যান, আপনার কাছে আমার
বান্দাদের মধ্য থেকে তিনটা বান্দা তিনটা প্রশ্ন আপনার কাছে করেছেন, আপনি ওই তিনটি প্রশ্নের জবাব নিয়ে নেন। প্রথম থেকে আমি জবাব দিব না, 3 নম্বর থেকে আমি জবাব দেওয়া শুরু করলাম। যেই লোকটা বিকলাঙ্গ ওই লোকের কাছে আপনি যাবেন, গিয়া বলবেন ওই লোকটা যেন মহান আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। ওই লোকটাকে বলবে যদিও সে বিকলাঙ্গ কিন্তু আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা আমি বন্ধ করতে চাই, এই কারণে আমি মহান আল্লাহ তাকে সৃষ্টি করেছি। 2 নম্বরে যেই লোকটা আছে, যেই মহিলাটা আছে, তার কাছে গিয়া বলবা আমি মহান আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। আর 3 নম্বর যেই লোকটা আছে, যেই লোকটা ধনী, ওই লোকের কাছে গিয়া বলবা ওই লোকের জন্য নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তাহলে সম্পদ কমে যাবে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, আল্লাহর পয়গম্বর চলে আসলেন। আল্লাহর পয়গম্বর চলে আসার পরে আল্লাহর পয়গম্বর, আচ্ছা আওয়াজ দিবেন না, আওয়াজ দিবেন না, কথা শুনেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। 3 নম্বর যেই লোকটা, ওই লোকটার কাছে আল্লাহর পয়গম্বর চলে আসলেন। জোরে বলেন কয় লম্বার লোক? 3 নম্বর, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেটা নেই, বেটা নেই, বেটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সুলমান 3 নম্বর লোকের কাছে আসিয়া বললেন আবার মহান আল্লাহ তোমাকে বলেছেন বিকলাঙ্গ বানাইয়েছেন, কেন বানাইয়েছেন জানুনি? আবার মহান আল্লাহ বলেছেন জাহান্নামে নাকি একটা ছিদ্র আছে, ওই ছিদ্রের মধ্যে তোমাকে আল্লাহ দিতে চায়, ওই ছিদ্রটা তোমার মাধ্যমে আল্লাহ বন্ধ করতে চায়। ওই লোকটা শুনিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ বলে ফেললো, আল্লাহ তোমার শুকরিয়া। আমি মনে করেছিলাম আমার মতো নাদানকে আল্লাহ তুমি কেন সৃষ্টি করেছো? আমি বিকলাঙ্গ, আমি চলতে পারি না, স্বাভাবিকভাবে মানুষের সাথে উঠা বসা করতে পারি না, স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে বসে আমি খাইতে পারি না, কোনো অনুষ্ঠানে আমি শরীক হতে পারি না। আমি মনে করেছিলাম আমার মতো নাদানকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আমার মনে একটা প্রশ্ন জেগেছিল। আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার মতো নাদানকে সৃষ্টি করেছেন জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য। আল্লাহ তুমি না আহকামুল হাকিমিন, তুমি না মহান আল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়া, আমি সর্ব অবস্থায় তোমার প্রশংসা আদায় করি। এই প্রশংসা করার কারণে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতা, যেই লোকটাকে আমি মহান আল্লাহ বিকলাঙ্গ দুনিয়াতে বানাইলাম, পরকালের জন্য বললাম জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য, ওই লোকটা তো নাফরমান হওয়ার কথা, নাশুকরি করার কথা, কিন্তু আমার বান্দা আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেছে। ওরে ফেরেশতা, আমার এই বান্দাকে আমি বিকলাঙ্গ রাখতে চাই না, কুসরে রাখতে চাই না। দুনিয়াতে আমি মহান আল্লাহ আমার এই বান্দাটাকে এখন 33 বছরের যুবক আমি আল্লাহ বানায়া দিলাম। শুধুমাত্র তাই নয় ও ফেরেশতারা, আমার ওই বান্দাটাকে ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য আমি মহান আল্লাহ তাকে দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমি মহান আল্লাহ
ও মুসা নবী আমার বান্দাকে জানাইয়া দাও জাহান্নামের ছিদ্র নয় রে, যেই বান্দা সর্বাবস্থা আমি আল্লাহ শুকরিয়া আদায় করেছি, এমন বান্দাটাকে আমি মহান আল্লাহ জাহান্নামের দফতর থেকে তার নামটা তুলে আমি আল্লাহ জান্নাতের মেহমান তাকে বানাইয়া দিয়েছি। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর 2 নম্বর লোকের কাছে গিয়ে বললেন, ও বুড়ি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছেন যে তুমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করবে। বুড়ি ডাক দিয়া বলেন, আমি কেমনে আল্লাহর শুকরিয়া আদায় করব? একদিক দিয়ে আমার ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই, আমার কাপড় চোপড় নাই। আমি না বললাম আপনার মাধ্যমে আল্লাহ যেন আমাকে একটু ধনী বানাইয়া দেয়। আল্লাহ যেহেতু ধনী দিবে না বানাইয়া, তাহলে এই অবস্থায় কেন আল্লাহ শুকরিয়া আদায় করব না? আল্লাহ শুকরিয়া আমি আদায় করব না। আল্লাহ বলেন যেমন আছে তেমন রেখে দাও। জোরে বলেন ঠিক না বেঠিক? 3 নম্বর লোকের কাছে গিয়ে বললেন, ও ভাই, তুমি না বড় টাকাওয়ালা, বড় পয়সাওয়ালা, তুমি আল্লাহর কাছে চেয়েছি নাই তোমার ধন সম্পদ কমার জন্য। আমার মহান আল্লাহ বলেছেন তুমি যেন মহান আল্লাহর নিয়ামতের না শুকরি করো। যারা নিয়ামতের না শুকরি করব আল্লাহ তাদেরকে মহান আল্লাহ ধরবেন, তাদের সম্পদ আল্লাহ কমাইয়া দিবেন। আল্লাহ বলেছেন সম্পদ যদি কমাইতে চাও আল্লাহর নিয়ামতের না শুকরি করো। ওই বান্দা মুসকে হাসি দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আল্লাহর কসম করে বলি আমি জীবন দিতে পারি, আমি একবার 2 বার নয় 1000 বার জীবন দিতে রাজি আছি, কিন্তু আমার মহান আল্লাহর নিয়ামতের নাশুকুর বান্দা কখনো হতে পারবো না। আল্লাহর নিয়ামতের নাশুকুর বান্দা আমি কখনো হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে এমন সম্পদশালী আল্লাহ আরো সম্পদ বাড়াইয়া দিলেন, বিশাল সম্পদের মালিক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, যারা সর্ব অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, সর্ব অবস্থায়, যে এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলে তার সম্পদ, তার সুস্থতা, তার ভালো জিনিসটা আল্লাহ বেশি দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো শুনবায়রা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে যখন তুমি চাইবা আমি আল্লাহ তোমাদেরকে সম্পদশালী, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক হয়ে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন একবার এক আয়াতের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, ওগো নবী যে আপনি ইমানদার জাতিকে জানায় দেন তারা যেন আল্লাহরে কিছু করজ দেয়। কারে করজ দেয়? জোরে বলেন কারে? খরচ দেয়। করজ তো সেই দেয় যে ধনী হয়, আর করজ তো তাকেই দেয় যে গরিব হয়। তখন লক্ষ্য করে দেয় আয়াত যখন নাজিল হয়েছে তখন ইহুদি জাতিরা, বর্বর জাতি, খারাপ জাতি, দুষ্ট জাতি, এরা মজলিসের মধ্যে বসিয়া সমালোচনা করা শুরু করছে। এতদিন শুনছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ বড় ধনী, বড় ধনী, এখন দাদা মুহাম্মদের আল্লাহ ফকির হয়ে গেছে। আর হুজুরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের আল্লাহ ধনী না গরিব? সবাই বলেন ধনী না গরিব? আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি ধনী, তোমরা সব ফকিরের ফকির। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কাফিরেরা যখন মজলিসে বসে যখন আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, আপনারা তো কোনো জায়গায় বসে না, আল্লাহরে নিয়ে তো কেউ গালি দেয়, আপনারা কি বরদাস্ত করবেন? জোরে বরদাস্ত করবেন? ওই মজলিসে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখতেছেন যে ওই লোকটা আল্লাহকে নিয়ে গালি দিতেছে, আল্লাহরে গালি দিতেছে, আল্লাহ গরিব গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহরে গালি দিতেছে, বলে আল্লাহ নাকি ফকির গেছে, আল্লাহ নাকি গরিব গেছে। যখন গালি দেওয়া শুরু করছে যে আল্লাহ ফকির হয়ে গেছেন, আল্লাহ গরিব হয়ে গেছেন, এইভাবে যখন গালি দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদি, যে ইহুদিটা
আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে। ওই ইহুদির গালের মধ্যে এমন ভাবে সর মেরেছেন, সর মারার সাথে সাথে লোকটা পড়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নির্বোধ কোথাকার, তুই জানিস না আমি আমার মহান আল্লাহকে কত ভালোবাসি, কত মহব্বত করি? ওরে নির্বোধ কোথাকার, আমি আবু বকর কোনোদিন মানুষের উপরে চড়াও হই না। আমি আবু বকরকে একবার দুইবার নয়, অনেকবার তুমি গালি দিতে পারো, আঘাত করতে পারো, আমি কোনো কথা বলবো না, কোনো প্রতিশোধ নেব না। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি আবু বকরের বেলায় বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে আবু বকরের চাইতে রহম দিওয়ালা আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আবু বকরের রকম দিলওয়ালা, কাউকে কোনোদিন গালি দেয় না, যে আবু বকর কাউকে কোনোদিন আঘাত করে না, কাউকে কোনোদিন কষ্ট দেয় না, সেই আবু বকর ইহুদির গালের মধ্যে সর বসায় দিয়েছে। ইহুদি জাতিরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগা নবীজি, আপনার আবু বকর আমাকে গালি দিয়েছে, শুধু গালি দেয় নাই, আমাকে আঘাত করেছে। আগা নবীজি, বরদাস্ত করা যায় না, সহ্য করা যায় না, আপনি বিচার করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলেন, কাছে আনলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কাছে আনিয়া বললেন, আবু বকর, আমার বিশ্বাস হয় না তুমি ইহুদের গালে সর মারবা। ওরে আবু বকর, কেন তুমি সর মেরেছো? হযরত আবু বকর বলেন, ওগো নবীজি, আমি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলি না, আজকেও বলবো না। ওগো নবীজি, আমি ঠিকই ওই ইহুদির গালে আমি সর মেরেছি। কেন মেরেছি তার কারণ হলো, ওই ইহুদি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে। ওগো নবীজি, আমার সামনে আমার মহান আল্লাহকে কেউ গালি দেবে, আমি মহান আল্লাহ কখনো বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ কখনো মেনে নিতে পারি না। এখন শুনুন ভাইয়েরা, এমনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখেন, আবু বকর বলেন, আল্লাহর রাসূল বলেন, আরে আবু বকর, ওই ইহুদি যে আল্লাহকে গালি দিয়েছে, তোমার কাছে কোনো সাক্ষী আসেনি? ইহুদিরা বলে না, আল্লাহকে গালি দেয় নাই। আবু বকর বলেন, ওগো নবীজি, যেই মুহূর্তে সে আল্লাহকে গালি দিয়েছে, এই সময়ে তো আর কেউ ছিল না, আমি কাকে সাক্ষী পাবো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, আরে আবু বকর, তোমার পক্ষে যেহেতু সাক্ষী নাই, তাদের তোমার বিপক্ষে এখন রায় হবে, তোমার বিপক্ষে রায় হবে। আমার মহান আল্লাহ বলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধু মুহাম্মদকে জানাইয়া দাও, আমার আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে আমি মহান আল্লাহর একটা কালাম, একটা আয়াত আমার নবীর কাছে জানাইয়া দাও। ওগো নবীজি, আপনি শুনলেন, আবু বকর সিদ্দিকের সামনে যখন আমি আল্লাহকে গালি দিয়েছিল, যদিও আর কোনো মুসলমান ছিল না, যদিও কেউ সাক্ষী নাই, আমি মহান আল্লাহ সেই জায়গায় ছিলাম, আমি মহান আল্লাহ আবু বকরের বেলায় সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ রসুল হয়ে গেলেন সাক্ষী। জোরে বলেন, সাক্ষী হয়ে গেলেন কে? জোরে বলে, কে হয়ে গেলেন? আল্লাহ রসুল। আল্লাহ স্বয়ং আল্লাহ সাক্ষী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন। আল্লাহ জানাইয়া দিলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সত্য, ওই ইহুদি মিথ্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই
আল্লাহর দ্বীনকে, ইসলামকে, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠা করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবেই লক্ষ্য করে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল টার্গেট ছিল পরকাল, যার কারণে আল্লাহর নবীর টার্গেট ছিল পরকাল, যার কারণে রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে বিবাহ করার জন্য অনেকেই প্রস্তাব দিয়েছে, একজন দুইজন নয়, মক্কার মদিনার অনেকেই প্রস্তাব দিয়েছে, কিন্তু কারো প্রস্তাব উনি গ্রহণ করেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া আবু বকর, ওমর, উসমান তারা ডাক দেয়া বলেন, আমরা সবাই প্রস্তাব দেই, রাসূল প্রস্তাব গ্রহণ করে না। তাহলে আলী তুমি যাও, তুমি একটু প্রস্তাব দাও, তুমি প্রস্তাব দিলে আশা করা যায় তোমার প্রস্তাব আল্লাহর রাসূল গ্রহণ করতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বয়স একদিক দিয়ে আমি বিশ্ব নবী রাহমাতুল আমিনের চাচাতো ভাই, আমি গরিব, আমি কিভাবে নবীর মেয়েটাকে আমি প্রস্তাব দেব? এখানে অনেক ধনী সাহাবা একরাম প্রস্তাব দিয়েছেন, কারো প্রস্তাব নবীজি গ্রহণ করেন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আমিনের প্রস্তাব কেউ গ্রহণ করেন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এমন ভাবে আল্লাহ নবী উদ্দেশ্য হলো আল্লাহ নবীর যে আমার মেয়েটাকে আমি দিনদার আল্লাহওয়ালা ছেলে দিকে আমি বিবাহ দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, আপনি যদি সুযোগ দেন আপনার মেয়েটাকে আমি বিবাহ করব। আচ্ছা হইলটা জেনারেটর বন্ধ হইল, জেনারেটর চালাই আওয়াজ বোঝা যায় না, কষ্ট হবে কার জেনারেটর বন্ধ হইল, ওয়াজটা বোঝা যায় না, বন্ধ হইল আওয়াজ নাই। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সত্য আগে শিখছি। হ্যাঁ এটা নাই নাই জেনারেটর আওয়াজের সমস্যা নাই নাকি? আমাদের কোনো সমস্যা নেই, সুন্দর ভিডিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আপনার কলিজার টুকরা মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। নিজে দামাল হয়ে আল্লাহ নবীর কাছে প্রস্তাব দিয়ে দিছেন, ওগো নবীজি, আপনার মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাব আল্লাহ নবী গ্রহণ করে নিলেন। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, তোমার কাছে আমি বিবাহ দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথাটা আল্লাহ নবীর মেয়ের কাছে গিয়া বলেন, ও মা ফাতেমা, ফাতেমা গো,
এই মদিনার মধ্যে মক্কার মধ্যে এমন একটা ছেলে যে বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, বড় ফরেজগার, আমার চাচাতো ভাই আলীর সঙ্গে তোমাকে বিবাহ দিতে চাই, তুমি রাজি আছো নি, খুশি আছো নি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়েছেন। বাবা বুঝতে পেরেছেন আমার মেয়েটা এই প্রস্তাবে রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। এখন আসলে মায়েরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, রে আলী, তুমি যে আমার মেয়েটাকে বিবাহ করবা, মোহর দেওয়ার মতো কোনো টাকা পয়সা আসেনি? হযরত আলী বলেন, লাগো নবীজি, মোহরের মতো টাকা পয়সা আমার কাছে নাই, তবে একটা বর্ষা আছে। আল্লাহর রাসূল বলেন, এটা নিয়ে যাও বাজারে না বিক্রি করো। আলী রাদিয়াল্লাহু তাআলা এটা নিয়ে বাজারের মধ্যে গিয়েছেন বিক্রি করার জন্য। বাজারের মধ্যে গিয়া দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, যে উসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় ধনী ছিলেন, একদিক দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ মেয়ের জামাতা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উসমানের কাছে দুইজন মেয়ে বিবাহ দিয়েছেন, যার কারণে যুন্নুরাইন তাকে বলা হয়, জুড়ে বলেন